আপনারা জানেন হবিগঞ্জ সদর উপজেলা লস্করপুর ইউনিয়নের যে লস্করপুর ইউনিয়নের খালিগঞ্জ অংশে কোয়াই নদীর যে ভাটি ছিল সেই ভাটি কিছুদিন আগে কিন্তু আমি যে স্থানটিতে দেখি সেই স্থানটিতে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছিল এবং কোয়াই নদীর পানি প্রবেশ করে লস্করপুর ইউনিয়ন সহ আশপাশের ইউনিয়নের অন্তত 30 থেকে 35টি গ্রাম কিন্তু প্লাবিত হয়ে গেছিল। সেই একই স্থানে আজ কিন্তু সকাল 11টা থেকে 11:30টার দিকে আবারও ভয়াবহ ভাঙন শুরু হয়েছে। কোয়াই নদীর যে পানির তীব্র স্রোতের কারণে কিন্তু এখানকার যে সামান্য অংশটুকু মেরামতের চেষ্টা করা হয়েছিল সেই মেরামতের ভাগ ভেঙে কিন্তু লোকালয়ে প্রবল বেগে পানি প্রবেশ করছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমরা যতটুকু জানতে পেরেছি ভারতের উজান থেকে প্রচুর পরিমাণে পানি কোয়াই নদী দিয়ে আসায় পানির সময় যত গড়াচ্ছে পানির স্রোত প্রবল তত বাড়ছে। আমরা কথা বলেছিলাম হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে। ওনারা যেমনটি বলেছিলেন আমাদের দেশের অভ্যন্তরে তেমন বৃষ্টিপাত না হলেও ভারতের উজানে কিন্তু কয়েকদিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে, যে কারণে ভারতের পানি কিন্তু আমাদের যে সীমান্তবর্তী এলাকা চুনারুঘাট উপজেলার বাল্লা পয়েন্ট দিয়ে কিন্তু আমাদের কোয়াই নদীর অভ্যন্তরে কিন্তু প্রবেশ করছে। এরই মধ্যে কিন্তু বাল্লা সীমান্তে কোয়াই নদীর 130 সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু বিপদ সীমার উপর দিয়ে কিন্তু পানি প্রবেশ করছে, যে কারণে কোয়াই নদীর পানি দ্রুত বেগে কিন্তু বাড়ছে। আমরা এখানকার যারা স্থানীয় বাসিন্দা ছিলেন ওনাদের সঙ্গে কথা বলেছিলাম। ওনারা যেমনটি বলছেন যে কোয়াই নদীর পূর্বে যে সময় ভাটটি ভেঙেছিল তারপর থেকে কিন্তু আসলে যে গতিতে আসলে বাঁধের যে মেরামতের কাজ করার কথা সেভাবে মেরামতের কাজ করা হয়নি। খুবই দ্রুত গতিতে কাজ করা হয়নি, খুবই স্লো গতিতে এখানে মেরামতের কাজ করা হয়েছে, যে কারণে কোয়াই নদীর পানি বাড়ার সঙ্গে সঙ্গে আবারও কিন্তু প্রবল ভেগে কিন্তু কোয়াই নদীর যে কালীগঞ্জ অংশে বাঁধটি রয়েছে সেই বাঁধটি কিন্তু ভেঙে গেছে। এরই মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে স্থানটিতে দাঁড়িয়ে আছি একেবারে ভাঙন কবলিত এলাকার মধ্যে পানি কিভাবে প্রবল স্রোতে লোকালয়ে প্রবেশ করছে। আর এতে করে কিন্তু যে লস্করপুর ইউনিয়নের যে গ্রামগুলো রয়েছে আশেপাশে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলোতে কিন্তু পানি প্রবেশ করতে শুরু করছে। আমরা আসলে এখানে আসার পথে যেমনটি দেখে এসেছি পানি দ্রুত গতিতে বাড়ার ফলে এখানকার যে রাস্তাঘাট, ফসলি জমি, কৃষিক্ষেত এবং মাছের ঘের রয়েছে সেগুলো কিন্তু পানির তলে নিমজ্জিত হচ্ছে। তো সময় যত গড়াচ্ছে ততই কিন্তু পানির যে তীব্রতা বাড়ছে এবং লোকালয়ে পানি প্রবেশ করার কারণে মানুষের বাড়ি ঘরে পানি প্রবেশ করছে এবং মানুষ এখানকার যারা স্থানীয় বাসিন্দা আছেন ওনারা কিন্তু প্রবল দুর্ভোগের মধ্যে পড়ছেন। তো আমরা আরেকটি বিষয় এখানে জানতে পেরেছি ভাটটি ভাঙার কিছুক্ষণ আগেই কিন্তু হবিগঞ্জ 3 আসনের যিনি এমপি রয়েছেন, হবিগঞ্জ 3 আসনের এমপি বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ আলহাজ জি কে গৌস এমপি মহোদয় উনি কিন্তু এই ভাটটি পরিদর্শন করেছেন এবং উনি চলে যাওয়ার পরপরই কিন্তু আসলে ভাটটি ভেঙে যায়। আমরা এখানকার স্থানীয়দের ক্ষোভের কথা জেনেছি। ওনারা যেমনটি বলছেন যদি সঠিকভাবে যদি স্থায়ীভাবে এবং পর্যাপ্ত জনবল লোকবল দিয়ে যদি কাজ করা হতো তাহলে হয়তো বা এই ভাটটি ভেঙে যেত না। তো আমরা এখন বলতে পারি যেভাবে সকাল 11টা থেকে এখানকার যে কোয়াই নদীর ভাত ভেঙে যে পানি প্রবেশ করছে সেই পানি প্রবেশ যদি এভাবে অব্যাহত থাকে তাহলে আর কয়েক ঘন্টার ভেতরে কিন্তু এখানকার আশপাশের যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলো প্লাবিত হবে এবং চরম দুর্ভোগে পড়বে এখানকার বাসিন্দারা এবং ব্যাপক ক্ষয়ক্ষতির কিন্তু আশঙ্কা করছেন এখানকার স্থানীয় লোকজন।